মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের মকর সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণের পিঠে খাওয়ার দিন আজকে সবাই কত পিঠে খাবে, কত রকমের। আর আমি একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। সকালের ভিউটা দেখো, রোদ্দুর উঠেছে, সবে রোদ্দুর উঠেছে। রোদ্দুরটা এখনো কড়া হয়নি, হালকা রোদ আছে। আমার তুলসী গাছটা অনেকটা শুকিয়ে গেছে। তো যাই হোক, মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। সবাই অনেক অনেক পিঠে বানাও আর অনেক অনেক পিঠে খাও। আকাশটা কি সুন্দর লাগছে, পুরো নীল, একদম ফ্রেশ, দারুণ দারুণ। আর বাইরে এত হাওয়া চলছে, কি বলবো, বাইরে প্রচুর হাওয়া চলছে। আর ঠান্ডা কিন্তু একদম জাঁকিয়ে পড়েছে, পুরো জমে যাচ্ছে হাত পা। তাও রুমের মধ্যে অতটাও লাগে না, বাইরে তো প্রচুর হাওয়া, দরজা জানলা বন্ধ থাকে তো, ওর জন্য অতটাও লাগে না। এই যে একটা ছেলে রোদ নিচ্ছে বসে বসে। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম। সারাদিন দেখি কি শেয়ার করতে পারি। তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো স্নান করা হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। আর এখন যাব পুজো করতে। আজকের গোপালকেও স্নান করাবো। আজকে তো এমনিতে স্নান করাই, আর আজকে তো করাতেই হবে, যেহেতু আজকের মকর সংক্রান্তি। তো এর জন্য গোপালকেও স্নান করাতেই হবে। তো চলো। আর আজকের দিনে আমরা ছোটোবেলায় আতপ চাল, পয়সা, ফুল এইসব পুকুরে ফেলে স্নান করতাম। তো এখানে তো পুকুর নেই, কিছু নেই, এমনি জলে স্নান করলাম। সাবান টাবান এইসব কিছু মাখতে নেই আজকে নাকি। তো এইসব কিছু মাখিনি, শুধু এমনি জলে স্নান করে নিয়েছি। আর এখন যাব গোপালকে স্নান করাবো, করে তারপর পুজো করব। আর পাগলার জন্য ভাত বসিয়েছি, সিদ্ধ ভাত করছি। আজকে তো সোমবার, আমার উপোস। আর রাতে তো ওইসব পিঠে পিঠে করবো। তো চলো পুজোটা করে নিই। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে। তো তারপরে চলে আসলাম একদম বিকেলবেলা। আর এখন আমি বসেছি নারকোল কোড়াতে। তো পাগলাকে হাফ ডে করে চলে আসতে বলেছিলাম। তো পাগলা হাফ ডে করে চলে এসে বললাম নারকেলগুলো ফাটিয়ে দাও। তো পাগলা নারকেলগুলো ফাটিয়ে দিয়েছে। এখন আমি বসে বসে নারকেল কোড়াচ্ছি। তো দেখি কি পিঠে বানাই, এখনও কিছু ভাবিনি। আর আজকের দিনে আমাদের দেশের বাড়িতে ওই যে মাটির যে পৌষ খোলা হয়, তো ওই পৌষ খোলাতে চিতই পিঠে বানায় যেটা। তো এখানে তো ওই মাটির পৌষ খোলা পাবো না, তো ওই পিঠেটা বানাতে পারবো না। তো দেখি কি কি পিঠে বানাই। আগে নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপরে ভাববো যে কি কি পিঠে বানাবো। তো চলো নারকেলটা কুড়িয়ে নিই। তো ব্যাস, নারকেল কোড়ানোটা হয়ে গেছে। আর এখন আমি দেখো একটু আলপনা দিচ্ছি, বেশি না, এই দরজার সামনে, মেন দরজার সামনেটা একটুখানি দিয়ে দিচ্ছি। মা বললো দিতে, আগের বছরও দিয়েছিলাম, এবছরও দিচ্ছি। তো ওই মিক্সারে অল্প একটু করে আতপ চাল মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে আর একটু আলপনা দিচ্ছি। আজকের দিনে আমাদের দেশের বাড়িতে সবাই আলপনা দেয়, সবার বাড়িতে বাড়িতে আলপনা দেয় সুন্দর সুন্দর করে। তো ওর জন্য এখানেও আমি জাস্ট অল্প একটু ওই মা লক্ষ্মীর পায়ের চিহ্ন করে দিলাম আর একটুখানি ডিজাইন করে দিলাম। যেটা নিয়ম আছে সেই নিয়মটাই জাস্ট নিয়ম পালন করলাম।
আর বেশি না। কিন্তু দেশের বাড়িতে আজকের দিনে এই আলপনা করতে করতেই আমাদের হাফ বেলা কেটে যায়। একটা আনন্দ, সবাই মিলে মানে যে যার বাড়িতে আলপনা করা হয়, তারপরে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দেখি কে কেমন ডিজাইন বানালো, কি কেমন আলপনা দিল। তো এটা ছোটোবেলাতে খুব হতো আমাদের, একটা মজা ছিল এই আলপনা নিয়ে, কেমন ডিজাইন বানায় কে। তো যাই হোক, এই সব স্মৃতিগুলোই আছে, আর দিনগুলো তো আর ফিরে আসবে না। মাঝে মাঝে ভাবি যে ছোটোবেলাটা কত সুন্দর ছিল, চাইলে হয়তো আর ফিরে পাওয়া যাবে না, বাট স্মৃতিগুলোও কিন্তু ভোলা যায় না, স্মৃতিটাই শুধু থেকে যায়। তো সময় তো আর থমকে থাকে না, বয়সও থেমে থাকে না। তো যাই হোক, এই আলপনা দিতে গেলেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। তো আমি যদি দেশের বাড়ি থাকতাম, দেশের বাড়িতেও বেশ ভালো করে দেওয়া হতো। দেশের বাড়ি তো পুরো উঠানে, পুরো ঘরে অনেক বড় বড় করে আলপনা দেওয়া হয়, আর দেখতে এত সুন্দর হয়, যেহেতু মাটির হয়, হ্যাঁ, ঘরবাড়িগুলো উঠান মাটির হয়। তো আর এই চালের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়া হয়, তারপরে শুকিয়ে গেলে এত সুন্দর ফোটে, তো খুব সুন্দর লাগে দেখতে। মানে গ্রামের ঐতিহ্য, গ্রাম যেটাকে বলে, তো অসাধারণ লাগে। তো যারা গ্রামে আছে তারা অবশ্যই জানবে আজকের দিনটা কেমন। যেহেতু আমি গ্রামের মেয়ে, তাই আমি ফিল করতে পারি তো এই আলপনা দেওয়ার আনন্দটা কেমন। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমি পায়ে মোজা পরে আছি, গায়ে দিইনি কিছু, বাট আমি পায়ে মোজা পরে থাকি। ঠান্ডার সময় আমার পায়ে বেশি ঠান্ডা লাগে, আমার কানে বেশি ঠান্ডা লাগে, কান দুটো চাপা থাকতে হবে, আর পাটা। তো আমার যে ঠান্ডার জুতোটা আছে ওটা তো পরেই থাকি রুমে, যেহেতু বাইরে এসেছি আর বাইরে নিয়ে আসিনি, মোজাটাই পরে আছি। তো আমি এরকম সবসময় মোজা পরেই থাকি, পাটা গরম থাকলে আমার শরীরটাও বেশ গরম থাকে, বেশ ভালো লাগে। তো চলো আলপনাটা দিয়ে নিই। গল্প করতে করতে অনেকটাই আলপনা দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা আলপনা দেওয়া হয়ে গেছে। তো চলো যেটুকু বাকি আছে ওইটুকু করে নিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ব্যাস, আলপনাটা কিন্তু একদমই হয়ে গেছে। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তেমন কিছুই ডিজাইন করিনি, জাস্ট নিয়মটা পালার জন্য একটুখানি এই মেন দরজাতে করে দিলাম। আর ঠাকুরের কাছে, যেখানে ঠাকুর থাকে, ঠাকুরের সামনেটাই একটুখানি করে দিয়েছি, এই যে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন। তো নারকোলটা এখানে এই যে কুড়িয়ে নিয়েছি, আর এরপরে নারকোলটাকে একটা পুর বানিয়ে নেব। এখানে দুধ আছে, এগুলো সুজি আর ময়দা আর চিনি আর দুধ। আর এটা হচ্ছে, এটাতে গুড় আছে। এই যে এখন কাজ হচ্ছে, গুড়টাকে ভাঙতে হবে, ডালা হয়ে আছে তো, গুড়টাকে ভেঙে ছোট ছোট টুকরো করতে হবে। এটা দিয়ে নারকোলের পুরটা বানাবো, মানে পাটিসাপটাতে দেবো, ওই পুরটা বানাবো, প্লাস গুড় পিঠেতে দেবো, গুড়ও বানাবো, ছোলা গুড় বানাবো। তো এটাতে করি, ভেঙে নিই আগে। তো ব্যাস, এই যে গুড়টা এইভাবে করে কেটে নিয়েছি। তো এখানে দেখো গুড় বানাচ্ছি, কারণ এখানে তো ঝোলা গুড় পাওয়া যায় না, মানে যেটা খেজুর গুড় হয়, খেজুর গুড় যেটা ঝোলা গুড় তো পাওয়া যায় না। তো এরকম আখের গুড়টাকেই আমি ঝোলা গুড় বানিয়ে নিই প্রত্যেক বছরে এরকম আমি
আদা কুচি দিয়েছি, এগুলো আদা কুচি আর তেজপাতা দিয়ে এই গুড়টা আমি বানাই। খেতে এত সুন্দর হয়, মানে খেজুরের গুড়ের থেকে কোনো কম নয়। এখন তো বলতে গেলে খেজুর গুড়ে ভেজাল প্রচুর থাকে, খাঁটি গুড় একদম পাওয়াই যায় না। একমাত্র যারা তৈরি করে নিজে হাতে তাদের থেকে নিয়ে আসলে তবেই খাঁটি পাওয়া যায়। আর ওই যে বাজারে যেগুলো বিক্রি হয় ওগুলো তো একদমই ভেজাল থাকে, তো সেটার তুলনায় এই গুড়টা অনেক ভালো, একদমই খাঁটি হয় আর খেজুর গুড়ের মতোই কিন্তু খেতে হয়। তো আমি ওই জন্য প্রত্যেক বছরই এরকম ছোলা গুড় বানিয়ে নিই। গুড়টা ঢেলে নিয়েছি, এই যে দেখো, ছোলা গুড় থেকে কিছু কম নয়। খাওয়ার সময় তোমাদেরকে আবারও দেখাবো, রিভিউটা দিতে হবে তো। তো এখানে দেখো পিঠে করা শুরু করে দিয়েছি, আর প্রথম পিঠেটা গোপালকে খেতে দিয়েছি। দু রকম পিঠে আগে করে গোপালকে দিয়ে দিয়েছি, আর বাকি পিঠেগুলো করব। তো এখানে গোপাল সোনা খাক আপাতত, আর বাকি পিঠেগুলো আমি করে নিই। গুড়টা বানিয়েছিলাম, গুড়টা দেখো শুধু কত সুন্দর হয়েছে, মানে কেনা গুড় বোধহয় এত ভালো হয় না। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও সেই হয়েছে। তো এখানে সব হয়ে গেছে মোটামুটি, এই যে সব হয়ে গেছে। তো থালাতে সাজিয়ে দেখাচ্ছি। তো ব্যাস, এই পিঠে বানিয়েছি। দুধ পুলি, এটা পুর পিঠে, এখানে গুড়, এটা মালপোয়া, এটা পাটিসাপটা। তো পাগলাকে দিই, নাও, থালা সাজিয়ে দিয়েছি। কত কিছু করেছি আমি, একা হাতে করেছি, হ্যাঁ, শুধু তোমার জন্য। তুমি খেতে ভালোবাসো তাই, আমার জন্যই করবে না, সেজন্য করেছি। তুমিও খাবে। কত কষ্ট করে, দেখো কত সুন্দর হয়েছে, দেখো সব কিছু। এবারে তুমি খেয়ে রিভিউ দেবে। একটা চামচ নিয়ে এলে না দেখাবো। হ্যাঁ আনবো, দাঁড়াও। কি খাবে খাও, যেটা তোমার খেতে ইচ্ছা হবে সেটাই খাও, খাও। গুড়টাও কিন্তু আমিই বানিয়েছি। হেভি হয়েছে, হেভি হয়েছে, খুব সুন্দর। সব কিছু আমি একলা নিজে হাতে বানিয়েছি। দারুণ। দুধ পুলি, দুধ পুলিটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আর পাটিসাপটাগুলো কি সুন্দর হয়েছে না, সফেদ সফেদ। তুমি খা একটু। না তুমি খাও, ভালো। আমার পাগলা খাচ্ছে, পাগলার জন্যই করা অ্যাকচুয়ালি। এমনিতে আমরা পিঠে অত খেতে ভালোবাসি না, কিন্তু খাই। আর যেহেতু একটা পিঠে পার্বণ, তো নিয়ম তো পালতেই হবে। আর পাগলা একটু খাদ্য রসিক মানুষ, তো পাগলার জন্য তো করতেই হবে। এটা ঠিক, আমি খেতে ভালোবাসি। ইয়েস ইয়েস। তুমি একটু খাও। দারুণ। আর কি খাবে? এটা একটা খাও, সব রকম একটা একটা খাও।
খুব সুন্দর হয়েছে পিঠেগুলো সবগুলো। कौन बनाया वो तो देखो। এটা পাগলি বানায়। यस। তো সবাইকে গুড নাইট, পিঠে পার্বণের শুভেচ্ছা। সবাই পিঠে খাবে আজকে। পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি শুভেচ্ছা সবাইকে। সবাই অনেক অনেক পিঠে খাও। তো এখন ব্লগটা এন্ড করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা। টাটা। টাটা করে দাও। টাটা।